সে ভয় আর থাকতে চাইছে না এখানে। তোমাদের এই গ্রামে নাকি বাঘ বেরিয়েছে? তা পার হলে আর কি করবো, আলো নেই, জালের ব্যবস্থা নেই। ছেলেটা দেখতে এসেছিল, তার নখের দাগগুলো পড়েছে না ভাই। এত ছেলে বাঘ ছিল না মেয়ে বাঘ ছিল? মেয়ে বাঘ, ছোট পায়ের পাউরুটিটা না? তার যে আঁচড়টা পড়েছে না ভাই, এতটা অন্তরে, এই আর এই। ধানটা এক জায়গায় পড়ে গেল আর ময়লাগুলো সব আলাদা চলে গেল। তোমাদের এই গ্রামে নাকি বাঘ বেরিয়েছে? তা পার হলে আর কি করবো। হ্যাঁ, ওই যে পোস্টারটা আছে না, হ্যাঁ, এই পোস্টারটার পরে ওই পোস্টারটার কাছ থেকে গাঙে কোলে থেকে উঠেছে, উঠে আর ও মার সঙ্গে, ওর মা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে, আর ও মার সঙ্গে, মা দিল্লি আছে। ওর মা দিল্লিতে থাকে? হ্যাঁ, মা বাবা দিল্লি থাকে। 14 বছর বয়স ছেলেটার? সব ফোনে ছেড়েছে, ওই রকমটা, ওরকম লম্বা আছে, আর এরকম জাল ঘেরা ছিল, আর এরা সব ফোন করে, এরা ফোন করতেছে এরকম ঘুরে ঘুরে, আর পিটির চালে এসে ধাক্কা মেরেছে। মারবার মাত্র বলে কেরা বলবার মাত্রে তো এরকম সরে পড়েছে, এরকম সরে গেছে, যাবার মাত্রে ওই এখন ওই জাল ঘেরা আছে, ওই জালের ওপর তো টপকে ওপারে লাভ কেটে পড়ে গে, বলতে ও দাদা আমার বাঘে ধরেছে, তুমি বাঁচা না। আরে মাংস খেয়ে নিয়েছে? না না, খায় নাই, আছড়ে দে। ওই সোয়েটারটা ধরে টেনে নিয়ে চলে, চেন খোলা ছিল, সোয়েটারটা খুলে গেছে, যাবার মাত্র ওই না তো পুরো মাংস তুলে নিয়ে চলে গেছে। সে বাঘ কি চলে গেছে না আছে এখনো? না না, চলে গেছে, দুদিন ভর কত লোক জঙ্গলে আছে, কি জান কোথায় গেছে তার ঠিক। ওই আমার বাবাদের সেখানটা সেই শ্রীকান্ত পল্লী বলে, সেই সেই সীমানা, সেখানে একটা ষাঁড় মরে গেছিল, যেতে রাস্তা চলাবলা করতে চলো মনে হয়, আর গ্যাস পেয়েছে, পেয়ে আর সেখানে খাওয়া আরম্ভ করেছে, খেতে তারপরে লোক বোমা টোমা ফাটাতে আর জাল ঘিরে দিতে, তার চারধারে দেখতে পেয়ে বলে জাল ঘিরে দিতে, আর সে যে বোমা ফেলেছে আঁক করে উঠে মাত্রে আর নাকি জালের ওপর তো লাভ কেটে পালিয়ে আমাদের এই সাইডের দিকে যেত, তো ও ধারা আর যায়নি। তোমাদের এদিকে এখন কোন জঙ্গলে লুকিয়ে আছে? সে কত দূরে, সে মইপিটা শেষ সীমানা, আর আমাদের এই দেবীপুর অনেকটা দূর। ছেলেটা একাই নেই, তার মামার বাড়ি থাকে, তার বাবা এসে বারণ করে গেছে, ওই বাড়িতে ফোন করলে আসতে, সে ভয়ে আর থাকতে চাচ্ছে না। সে ভয় আর থাকতে চাইছে না এখানে? হ্যাঁ, স্বাভাবিক। বাড়ি, ও বাচ্চা একটা ছিল, সে কলকাতা চলে গেছে, ওদের বাড়িওয়ালারাও চলে যাবে, ও জঙ্গল বাড়তেছে, বাচ্চা বাড়তেছে, দিনের পর দিন মানুষ আর বসবাস করতে পারবে এখানে? বাস্তব সত্যি কথা, এত জঙ্গল ছিল না, জঙ্গল দিন দিন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে না। তা নয় হোক বাবা, জাল টাল ঘিরে দে, নিরাপদ করে দে, বাঘও বাঁচুক আর আমরাও বাঁচি, করে থাকি, যা হোক আচ্ছা। বহুত লোক আছে গাংভেড়ির ধারে বাস করে, বলো কে কত যাবে বলো তো ওই কলকাতার দিকে? তুমি এই পার দিকে লক্ষ্য রাখবে না গাঙের দিকে লক্ষ্য রাখবে? হ্যাঁ, সে তো ঠিক। বাচ্চা বাচ্চা ছেলে আমাদের আছে, টিউশনি যায়, স্কুলে, হ্যাঁ, আর সবাই তো একসাথে পড়তে যাচ্ছে, এতে যাচ্ছে, বাড়ি কাজ করবে, কখন বাচ্চা আসবে সেই দিকে তাকিয়ে থাকে। আরে রাত ভিতর নিজেদের তো বার হতে হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। জল আনতে যাচ্ছে সামনে, আইলার সময় বিশ্বাস করবে না, এখানে একটা তাম্বুর পেপারের ঘর, ওখানে একটা পেপারের ঘর, ওখানে একটা পেপারের ঘর, ওই পোস্টারের কাছে একটা পেপারের ঘর করে, এখন 1.5 মাসের মতন এখানে থেকে, তারপরে জল শুকলো হতো, তারপর ঘরে গেছে, সব জলে হয়েছিল, ঘর সব ডুবে গেছিল, ঘর মাটির ঘর গুলো সব পড়ে গেছে, যাদের পাকার ঘর তাদের ছিল। অনেক করেছে সরকার, বলবো না বাবা, পুরাতন জিনিস হলেও অনেক সহযোগিতা করছে, এবারে পাটি পাল্লা হয়ে থেকে যায়, অনেক করেছে আমাদের। না, সব জায়গাতেই মোটামুটি সরকার হেল্প করেছে, সবাইকেই হেল্প করেছে, আর যে পাওয়ার দরকার সে পাচ্ছে, আর যে আমি আমার মেয়ে বসে আছি, ওপার থেকে লোক এসে ডাকতেছে, কারণ ওষুধ থেকে মনে হয় ছুটে গিয়েছে, বলছে যে অবুদের লোক এসে বলছে, বলে আমরা ওষুধ ভাগ করতে আসিনি, আমরা দেশ ভাইকে বাঁচাবো, তেমনি আমরা অনুদান নিয়ে এসেছি, সবাই খাও।
চিড়ার বাতাসা যে হোক আর বাতাসা হ্যাঁ সেই যাই হোক, হ্যাঁ পেট রক্ষা করবার জন্য অনেক, পেট রক্ষা করার জন্য ওটাই অনেক। শুধু চিড়ে যদি যায় তা আমাদের খেয়ে বাঁচে। যাই তখন সরকার যাই দিক সেটাই অনেক। যারা খাবার দরকার তারা পেয়েছে, যারা পায়নি তারা, আমরা এইখান থেকে সেই ওই যে বড় রাস্তা পার হয়ে তবে স্নান করতে যেতে হবে, সেই অঞ্চলে যেতে হবে খেতে। আচ্ছা, এরকম করে আমরা জীবিকা করি। জিওলে জল নেবার জন্য কি ঝগড়া হাঁটি বাবা, সে তখন তো একটা দিন গেছে, আইলার টাইম, তখন তো কিছু করার নেই। আইলাই গেছে, আমফানে গেছে, ইয়াস গেছে, মানে কোনোটাই বাকি নেই। আমার নদী এলাকার না, কোনোটাই বাকি নেই, আমাদের প্রত্যেকটাই ঘাস দেখে আসে। আর শীতকাল মানে এখন একটু বাঘের উপদ্রব বেড়ে গেছে। বাঘের প্রতি বছর হয়, তবে প্রত্যেক বছর অল্প করে বেরোয়, এবছর যেন একটু। এবছর প্রতি ও ছেলেটা সেখানে বোমা পড়তেছে, বলতেছে বলে বাঘ পেরিয়েছে, রাস্তা সেরকম চলাবলা কেউ করে। আর ও সেই রাত 8:30টার সময় এসে ওখানে ফোন করছে। তখন ওই গ্যাসে না একটা মানুষের গ্যাসটা থাকে, ওরা গ্যাস পেয়ে ধরে ও করে উঠে না, তো এসে কোনো ক্ষতি ক্ষতি বা কারোর কোনো কিছু করে না, ওই আসে জানি পায়নি পায়নি। এবারে এবার দেখো ও পায়নি ঠিকঠাক ভাবে, এবারে ঘরে ঢুকে যাবে। ঘরে ঢুকবে না, ওই বনের ওই গরু ফরু ছাগল ফাগল যেগুলো থাকবে সেই বাঁধা থাকবে, সেইগুলোই তুলে নিয়ে যাবে। আবার জ্বালাচ্ছে। ঘরেতে কোথায় তুলে নেবে? এইখানে ধরেছে, জানো এইখানে ধরেছিল, এই পদ্মে উঠেছে, এই পদ্মে উঠেছে। আর ছেলেটা সবে পায়খানা করে উঠে, আর ও না বা একটু আর্ধেক বিড়ি খেতে শিখেছে হোক, আর কথা কার কাছে ফোন করুক হোক, ওই জন্যে ওইখান থেকে ওই ঘর থেকে বেরিয়ে এসছে। আর ও তো একদম এরকম ঘুরে থাকে, বাঘ তখন এরকম জাম দিয়ে পারে ওই পারে, এইটা টপকি ওপারে চলে গেছে। না তো নিয়ে চলে যেত। কই বাঘ? বাঘের পায়ে ছাপ দেবে, কই দিকে বাঘের পায়ের ছাপ? এইখান থেকে হবে, এখান থেকে লেগে গেছে, এখান থেকে নেমে গেছে। এখন না মিলে গেছে জলে। আমি চালতাম কোথায় লেগে চলে রে বা, আমি কালকে এই গাছটা কেটে দিতে দিন না, এইটা দিয়ে নেমেছে। হ্যাঁ, এই খড়ে যায়নি, খড়ে গেলে শব্দ হবে, এই থেকে নেমেছে। আমি তাকে না ওইটা কেটে দিই, ভয় লাগে ভয় তো এখন। ওই ওই যে বড় বড় পাত পাতগুলো দেখো না, ওই একটা কত বড় করে ওই গোলগুলো, ওই তো জল ভরা। তখন ধরার পরে এখান থেকে মানে ছেলেটাকে ধরার পর এখান থেকে নেমেছে। আর ও ছুটে আমাদের ওদিকে গিয়ে ফোন করতে, এপার থেকে সে হাঁটা মেরেছে, আবার উঠেছে উপরে, আবার উপরে উঠেছে, উঠে আবার সেইখান থেকে উঠেছে। মানে তো একদম জিনিয়াস পিস ছিল। হ্যাঁ, ছেলেটা দেখতে এসেছিল ভাই, তার নখের দাগগুলো পড়েছে না ভাই, এত। ছেলে বাঘ ছিল না মেয়ে বাঘ ছিল? মেয়ে বাঘ, ছোট পায়ের পাউরুটিটা না, তার যে আঁচড়টা পড়েছে না ভাই, এতটা অন্তরে, এই আর এই এরকম অনেকটা ডিস্টেন্সে। হ্যাঁ, দুটো ডিপ হয়েছে আর দুটো হালকা হয়েছে, আর দিল কি অবস্থা। তাহলে এখন আর কেউ তো সন্ধ্যের পর বের হয়ে না, 4টে বাজলেই ব্যাস। সে ছুটে ওইখানে গিয়েছে, গিয়ে বলতে এ দাদা আমার বাঘ না এটকেছে, তুই আমার ঘর নিয়ে যা। তো এই চেন মনে করি কারেন্টে লেগেছে, কারণ আমাদের প্রতিবেশী না, কারেন্টে লেগেছে। ছুটে আসতে তখন বৌমাটা বলতো, ও যেটা তুমি খালি হাতে আসনি গো, বাঘ বাঘ বাঘ। তখন সে থাকার করে কাঁপতেছে, আর তোমার যেটা বাবু যে তার ধরতে এসে না, বলে আমারও কাঁপতে শিখেছে। ওখান থেকে পার করে ওপারে নিয়ে যাবার পরে বলতে আমার পিঠে চাল জ্বালা করতে, তখন বুঝতে পারে যে বাঘে আঁচড় দিয়েছে। তার আগে সে কত চেতনা নেয়নি, দেখো জীবনের আশা। এখান থেকে ছুটে গিয়ে ওখানে যখন ফোন করতে, সবারই একটা প্রাণের ভয় আছে। এই কাকিমাদেরই পাখি। তো চলো বন্ধুরা, হ্যাঁ জাল ঘেরানো থাকলে তো ছেলেটাকে থাকতে চায়নি। আর কদিন ভোর জামতলাতে ঘরে আনছি, বাঘ বাঘ, এ দাদা আমার বাঘে নিয়ে যাচ্ছে, তুই ছাড়া, এ দাদা আমার বাঘে নিয়ে যাচ্ছে। বন্ধুরা এই কাকিমার বাড়িতে পাখি দেখুন, শুধু পাখি দেখুন, কত পাখি, বদ্রি পাখি। আচ্ছা বদ্রি এটাতে নেই, আবার এটাতে বদ্রি। মাসি এই বদ্রি কত করে দাও কাকি?
জোড়া? 280, 90 জোড়া। 300 এই শীতেটা দাম হয়, আচ্ছা আর গরমেটা আবার কমে যায়। আচ্ছা আচ্ছা, এ তো অনেক খরচা সাপেক্ষ নাকি? বাবা, 25-30 হাজার টাকা ঘর বাঁধ দেবে। এই ঘর বাদ দিয়ে 25-30 হাজার টাকা খরচা পড়ে গেছে। হ্যাঁ, ক্লিয়ার দিয়ে কাঠ কিনে, তার কিনে, সব কিনে। এই ভালো ইনকাম দেয়? আগে হতো গো, লকডাউনের পর থেকে আর হয় না। আগে লকডাউনের আগে ওই আইলা টাইলা হওয়ার পরে ওই পাখি নিয়ে থাকতাম, হাট বাজার থেকে। এখন দানা কেনার পয়সা হয়নি। 70 টাকা দানা 70 ছিল। টাকা 80 টাকা কিলো দানা। দানা 70-80 টাকার দানা ছিল, কত হয়? হ্যাঁ সেটা নিশ্চয়ই। আগে ওই সবুজ যে পাখিটা পড়াশোনা ভালো ছিল, ও পাখিটা তখন বাঁচতো না, এখন ও পাখিটা বেঁচে বাদ দেয়। আচ্ছা এখন বাদ দিয়ে দিচ্ছে। সবুজ ঘিয়ে কালার, ঘুগি কালার, ওগুলো বাদ দিয়ে আকাশি কালার আর হলুদ কালার আর সাদা কালারটা নেই। আচ্ছা, অত বেঁচে ঠিক আছে। দানার দাম অসম। তা এখন আর ইনকাম তো সেরকম হচ্ছে না। ওই খাটে ছেলে খাটতে যায়, পাউ কাজ করতে যায়, লোকের মিস্ত্রি কাজ করে।